মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কি? বিশেষ করে মৃত মা বাবার আত্মীয় স্বজনকে দেখলে, মৃত ব্যক্তিকে যদি স্বপ্ন দেখেন তাহলে কি করবেন? অনেকে বলে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোরআন খতম দিতে হয়, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে অমুক কাজটা করতে হয়। মূলত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, তাদেরকে আপনি স্বপ্নে দেখলে বিশেষ কোনো কিছু করতে হবে এরকম কোন নির্দেশ হাদিসে নাই। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনার যে মৃত মানুষ আত্মীয় স্বজন যাকে আপনি স্বপ্নে দেখলেন তিনি কষ্টে আছেন, এরকম যদি আপনার কাছে মনে হয়, তাহলে ওই ব্যক্তির তরফ থেকে স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সাদকা করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, টাকা পয়সা দিবেন, যে কোনো ভালো কাজ করবেন। কিন্তু সুনির্দিষ্ট কিছু শর্ত নাই যে দেখলেই আপনাকে কিছু করতে হবে। যদি মনে করেন যে তিনি ভালো আছেন, সুখে আছেন, এরকম ইঙ্গিত বোঝা যায় স্বপ্ন থেকে, তাহলে আল্লাহর শুকর আদায় করবেন। এর বাইরে বিশেষ কোনো করণীয় নাই। ভয়ঙ্কর কিছু কবিরা গুনাহ সম্পর্কে বলুন যার শাস্তি ভয়াবহ। কবিরা গুনাহ যেগুলোর শাস্তি ভয়াবহ, তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো নামাজ ত্যাগ করা। শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? নামাজ ত্যাগ করা, জেনা করা। বিশেষ করে আজকাল তরুণদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তারুণ্যকে, যৌবনকালকে জেনা থেকে, হারাম রিলেশন থেকে বাঁচানো এটা অলমোস্ট কঠিন, বরং অসম্ভবের মতো হয়ে গেছে। বিধায় তারা এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অন্যের সম্পদ আত্মসাৎ করা, কারোর হক মেরে খাওয়া, এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে ভয়ঙ্কর হারাম কাজগুলোর মধ্যে একটা হারাম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ থেকে, সব ধরনের পাপের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা, মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে। এটা শরীয়ত সম্মত কিনা জানার কৃতজ্ঞতা হবে। ভাই, আমাদের শরীয়তে আল্লাহর দ্বীনের মধ্যে এই ধরনের অযৌক্তিক, কুসংস্কারাচ্ছন্ন, এই ধরনের ভুয়া ভিত্তিহীন জিনিস থাকতে পারে। মুসলমান ঘর তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, আল্লাহ সেখানে বরকত দিবেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই ঘরে চলাফেরা করবেন, এটা তার কাজ। এই মুরগির রক্ত দিলে, আবার দেখা যায় অনেক সময় যে গরুর যে শিং দোনোটা, এই শিং দোনোটাকে অনেক ঘরের দুয়ারে ঝুলে রাখে মানুষ, দেখছেন আপনারা? এই শিং ঝুলে রাখলে কি হবে? মানুষ মনে করে যে ভূত আসবে না। ভূত কি আবার বলে? ভূত আসবে না। মনে রাখবেন, এগুলো সবগুলো কুসংস্কার। এগুলো সবগুলো কি? কুসংস্কার। কোন মুসলমানের জন্য সমস্ত কুসংস্কারে বিশ্বাস করা জায়েজ না। এগুলো শিরক, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়। এগুলো শিরক। মুসলমানের কল্যাণ অকল্যাণের একমাত্র ক্ষমতা কার হাতে? অতএব আশ্রয় চাইবো আমরা আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তান থেকে আপনারা আশ্রয় চাই, দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা না করে আপনি পেরাক পুতলেন, আপনি রক্ত, মুরগির রক্ত আপনি সেখানে দিলেন, স্বর্ণ বলে দেয়, এটা কোনো কথা হলো? অনেকে স্বর্ণ ধুইয়া পানি দেয়। এগুলা সবগুলা ভিত্তিহীন। এগুলা করলে বরং গুনাহ হবে, কারণ এগুলো এক ধরনের শিরক। এগুলোতে কোনো শক্তি আছে এটা মনে করা হয়। মুসলমান সে শিরক বিশ্বাস করতে পারে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ফি আদায় সরকারের নির্ধারিত ফি থেকে অতিরিক্ত আদায় করে, এর শরঈ বিধান কি? কোন প্রতিষ্ঠান এটা যদি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করে এবং সেটা যদি টিচাররা নিজেরা ভাগযোগ করে নেয়, দুর্নীতির অংশ হিসাবে করে, তাহলে সে ফি নেওয়াটা গুনাহ এবং সে ফির ভাগ নেওয়াটাও অন্য টিচারদের জন্য হারাম। এটা জায়েজ নাই।